সবাইকে গুড ইভিনিং। তোমাদের আজকে যে টেক্সটের ক্লাস করাবো, সরি প্রচুর পরিমাণে নেটটা টানছে। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ তো, সবাই শুনতে পাচ্ছ আমার ভয়েসটা? সবাই শুনতে পাচ্ছ এবং আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ? ইয়েস অর নো, প্লিজ রিপ্লাই ইয়েস অর নো। ওকে, দেখো আর ফর্মটা কিন্তু সাবমিট করবে, আর আমি বেশি ডেট দেবো না, প্রায় 1 মাস হয়ে গেল, 1 মাস হয়ে গেল আজকে। ঠিক আছে, ফর্মগুলো সাবমিট করবে, কারণ এইরকমভাবে ক্লাস হয় না। ঠিক আছে, দেখো আমরা আগের দিন আমাদের টেক্সচুয়াল যখন শুরু করেছিলাম গ্রামার পোর্শনটা, আমরা সেন্টেন্স নিয়ে পুরোপুরিভাবে আলোচনা করেছি, আমরা সেন্টেন্স পার্টটা পুরোপুরিভাবে আমরা কিন্তু কভার করেছি। ঠিক আছে, আরেকবার চেক করে নিই আমাদের রেকর্ডিংটা হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ডিংটা হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা সেই গ্রামার পোর্শনের এই সেকেন্ড চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচটা শুরু করার আগে আমরা বেশ কিছু জিনিস আলোচনা করব। এখানে দেখো প্রত্যেকটা ডেফিনেশন, আই মিন সংজ্ঞা যেটাকে বলা হয় বাংলাতে, সে প্রত্যেকটা ডেফিনেশন আমি এখানে কিন্তু ইংরেজিতে টাইপিং করেছি, যাতে তোমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব ফ্রুটফুল হয়, খুব হেল্পফুল হয়, এবং তোমরা তোমাদের নলেজ থেকে আর একটু স্ট্রং হতে পারো। ঠিক আছে, এইসব কনসেপ্ট থেকে তোমরা একটু স্ট্রং হতে পারো। সবাই তো বাংলা জানে, সবাই তো বাংলা লিখতে পারে। অর্ক একটু কৃষ্ণ কিশোরকে একটু টেক্সট মেসেজ করে দাও, বলো তাড়াতাড়ি জয়েন হতে। আইদার আমি আর ক্লাসে জয়েন করাবো না, এই গ্রামার ক্লাসে যদি মাঝখানে জয়েন করে আমি কিন্তু লেফট করে দেবো, আমি ক্লাসে কিন্তু জয়েন করাবো না। ঠিক আছে, একটা রুলস রেগুলেশন আছে ক্লাসে। আমি যথাসময়ে ক্লাসটা আরম্ভ করেছি, আমার ক্লাসটা আরম্ভ করতে 5 মিনিটও লেট হয়নি। তোমাদের অবশ্যই সবার দায়িত্ব যে ক্লাসটা ঠিক সময়ে জয়েন করা। ঠিক আছে, চলো আমরা আজকে পার্টস অফ স্পিচের বেশ কিছু ভাগ আমরা পড়ব। পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ খায় না মাখে, এটা কি, এটা গ্রামারে কি রুলস রয়েছে, কি ভূমিকা রয়েছে গ্রামারে, এগুলো আমরা আজকে কিন্তু আলোচনা করব, এগুলো আজকে কিন্তু আমরা পড়ব। ঠিক আছে, তো তার আগে তোমাদেরকে একটা কথা বলি। অর্ক কিছু বলতে চাও? আচ্ছা, হ্যাঁ বলো বলো। অর্ক রাইজ হ্যান্ড রেজ করেছে, ওইরকম ভাবে বলা যাবে না, মেসেজ করে টেক্সট করো। আমি টোটালি মিউট করে দিয়েছি। ঠিক আছে, টেক্সট করো, তাহলেই বুঝতে পারবো। টেক্সট করো, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, কৃষ্ণ কিশোর বলছে লিঙ্কটা আসেনি। কেন লিঙ্কটা যায়নি? লিঙ্কটা তো গ্রুপে দিয়েছি, গ্রুপ থেকে তুমি ওকে ফরওয়ার্ড করো, তাড়াতাড়ি ইমিডিয়েটলি ফরওয়ার্ড করো, আর ইমিডিয়েটলি জয়েন করতে বলো। টাইম নেই আমার হাতে, টাইম নেই, আরও আমার ব্যাচ রয়েছে। কৃষ্ণ কিশোর, হোয়াই ইউ আর লেট? Sir, network problem. And listen to me carefully. এই রকম লেট যদি আমি নেক্সট দিন থেকে দেখি, আমি কিন্তু ক্লাসে এলাও আমি করব না। ঠিক আছে, একটা রুলস রেগুলেশন রয়েছে ক্লাসের মধ্যে। দেখো আমরা আজকে পার্টস অফ স্পিচ আলোচনা করব। কাকে বলা হয় পার্টস অফ স্পিচ? এই পার্টস অফ স্পিচ খাই না মাখে কি ধরনের রয়েছে, আমরা ছোটবেলা থেকে পড়েছি পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ Hello, sir. স্পিচ দেখব। এই যে আমরা বাক্যকে বিভিন্ন ভাগে ভাগ করি, আমরা বাক্য তো বলি, সবার কাছে আমরা বিভিন্ন ধরনের বাক্য বলি। আমি বই পড়বো, আমি খাবার খাবো, কইরি কেমন আছিস, হ্যাঁ আমি যাব, তোমরা ভালো থেকো, বিভিন্ন ধরনের আমরা বাক্য বলি। আমরা বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমরা বিভিন্ন ছন্দ আকারে আমরা কথা বলে থাকি।
সেই কথা বলার ভঙ্গি এবং ধরন বা সেই যে সেন্টেন্সগুলো, সেই সেন্টেন্সগুলো কিন্তু বিভিন্ন টাইপের, বিভিন্ন ধরনের। মনে রাখবে, আমি একদম পুরো গোদা বাংলাতে বোঝাচ্ছি, পুরো পুরুলিয়া ল্যাঙ্গুয়েজে আমি বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, তোমরা ইন ফিউচার ক্লাসটা কিন্তু তোমরা দেখতে পাবে। স্যার ইন্টারনেট শেষ হয়েছিল, এই এক্সকিউজটা তুমি দেখাও না ভাই, তুমি জানো যে আজকে ক্লাস রয়েছে আমাদের রুটিন অনুসারে। সো ইন্টারনেটটা তুমি সেভ রাখার তোমার নিজের রেসপন্সিবিলিটি, ঠিক আছে? যেদিন ক্লাস থাকবে সেদিন, আচ্ছা ঠিক আছে, যাই হোক, এই ভুলটা যেন না হয়। ক্লাস শুরুর 5 মিনিট আগেই জয়েন করে যাবে, লিঙ্ক দেওয়ার সাথে সাথে কিন্তু জয়েন করে যাবে, ঠিক আছে? একটা স্টুডেন্ট হচ্ছে এইটুকু রুলস রেগুলেশন তোমরা কিন্তু ফলো করবে, ঠিক আছে? দেখো, তাহলে পার্টস অফ স্পিচের যদি আমরা সংজ্ঞা হিসাবে আমরা যদি দেখতে যাই, আমি ফার্স্ট যেদিন আমি ক্লাস করিয়েছিলাম প্রথম দিন, সেদিন তোমরাকে আমি পার্টস অফ স্পিচ সম্বন্ধে একটু জাস্ট আলোচনা করেছিলাম, তোমাদের যদি মনে আছে তাহলে তোমরা মনে করতে পারবে। তো পার্টস অফ স্পিচ হচ্ছে, বলছে ইন এ সেন্টেন্স ওয়ার্ডস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট ক্লাসেস আর কাইন্ডস বিকজ অফ দেয়ার ফাংশন অ্যান্ড ইউজেস। মনে রাখবে, এই ফাংশন এবং ইউজেস অনুসারে, ব্যবহার এবং ফাংশন গঠনের দিক থেকে আমরা এই বিভিন্ন ধরনের ওয়ার্ড, বিভিন্ন বাক্যের বিভিন্ন ধরনের ওয়ার্ড রয়েছে, বিভিন্ন বাক্যে বিভিন্ন ধরনের ওয়ার্ড রয়েছে। একটা বাক্যের মধ্যে বিভিন্ন টাইপের ওয়ার্ড থাকে, মনে রাখবে, ঠিক আছে? সেগুলো আমি পরপর আসবো, কি কি ওয়ার্ড থাকে। এই ওয়ার্ডগুলোকে কিন্তু বলা হয় পার্টস অফ স্পিচ, ঠিক আছে? অ্যান্ড ইট ইজ ডিসক্রাইবড বাই দ্য টার্ম অফ পার্টস অফ স্পিচ। এক কথায় মনে রাখবে, এই যে বোল্ড আকারে লেখা আছে ব্ল্যাক কালারের, পুরোটাই তো ব্ল্যাক, কিন্তু বোল্ড আকারে লেখা আছে একটু ডিপ করে, সেটা হচ্ছে সংজ্ঞাটা। ইন এ সেন্টেন্স ওয়ার্ডস আর ডিভাইডেড ইনটু ডিফারেন্ট ক্লাসেস অর কাইন্ডস বিকজ অফ দেয়ার ফাংশন এন্ড ইউজেস অ্যান্ড ইট ইজ ডিসক্রাইবড বাই দ্য টার্ম অফ পার্টস অফ স্পিচ। Parts of speech helps to understand the uses or functions, words and how different words can make a meaningful sentence. I know that you are not understand. ওকে, আমি জানি তোমরা বুঝতে পারলে না, বা যারা বুঝতে পেরেছো তারা আর একটু ভালো করে বোঝো। ধরো একটা বাক্য রয়েছে, আই গো টু স্কুল, বা রাম ইজ এ গুড বয়, বা রাম is a good boy, is a good boy. Try to understand, Ram is a good boy, ঠিক আছে? রাম ভালো ছেলে। তাহলে দেখো, এটা একটা বাক্য হচ্ছে রাম ইজ এ গুড বয়। এখানে দেখো, এই একটা ওয়ার্ড, জাস্ট আ মিনিট, এখানে দেখো এই একটা ওয়ার্ড রয়েছে, এখানে 5টা ওয়ার্ড রয়েছে। এই 5টা ওয়ার্ড হচ্ছে বিভিন্ন টাইপের ওয়ার্ড, যদিও দু একটা সেম টাইপের রয়েছে, কিন্তু 5টাই কিন্তু একটু আমরা ডিফারেন্স চোখে আমরা দেখতে পারি। কি রকম? দেখো, রাম বলতে এখানে নামকে বোঝানো হচ্ছে, তাই তো? রাম বলতে এখানে নামকে বোঝানো হচ্ছে। তাহলে রামকে কোনো কিছু যদি নাম বোঝায়, তাহলে সেটাকে আমরা নাউন বলতে পারি। আমরা ছোটবেলায় পড়েছি, এটা তোমাদের নখদর্পণে রয়েছে। এখানে দেখো ইজ রয়েছে। ইজটা কি হচ্ছে বলো তো? ইজটা হচ্ছে একটা ভার্ব হচ্ছে ইজটা। এখানে ইজটা মেন ভার্ব না হলেও ইজটা কিন্তু বি ভার্ব। এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো কিন্তু বি ভার্ব বা হেল্পিং ভার্ব। তারপর দেখো, এ একটা রয়েছে, গুড একটা রয়েছে, বয় একটা রয়েছে। এই যে জি ডবল ডি, গুড, এটাও একটা কিন্তু পার্টস অফ স্পিচের এই অংশ। এটা পরে আসবো, এটা কি, এটা মনে রাখবে, এটা একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা একটা অ্যাডজেক্টিভ। তারপর আসছে বয়, হ্যাঁ, এটাও এক ধরনের নাউন, এটাও নাউন। এখানে কিন্তু কি নামকে বোঝাচ্ছে না, তো এখানে নাম বোঝাচ্ছে না, কিন্তু এটাও এক ধরনের নাউন। আমরা আসবো এটা কি টাইপের নাউন। আমরা সবাই নাউন বললে নামকে জানি, কিন্তু নাম না হলেও কিন্তু নাউন হয়, আমরা সেটাও পড়বো। ওকে, চল, তার আগে আমরা পড়ে নিই। দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ। মনে রাখবে, এখানে 8 ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে। ইংরেজি গ্রামারে 8 ধরনের পার্টস অফ স্পিচ
অ্যাভেলেবেল রয়েছে। কি কি? নাম্বার 1, তোমরা এটা লিখে নিতে পারো বা এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, ভালো করে শোনো। নাম্বার 1 রয়েছে নাউন। নাউন, জাস্ট এ মিনিট। নাম্বার 1-এ রয়েছে নাউন, নাম্বার 2-এ রয়েছে প্রোনাউন, নাম্বার 3-তে রয়েছে ভার্ব। তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? একবার বলো। আচ্ছা দেখো, আমরা 8 ধরনের পার্টস অফ স্পিচের কথা পড়ব। একটা হচ্ছে নাউন, 2 নম্বর হচ্ছে প্রোনাউন, 3 নম্বর হচ্ছে ভার্ব, 4 নম্বর হচ্ছে অ্যাডভার্ব, 5 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, তাহলে এই 8 টাইপের পার্টস অফ স্পিচ আমাদের বর্তমানে রয়েছে। ঠিক আছে, এরপরে আমরা ফার্স্ট যে পার্টস অফ স্পিচটা রয়েছে সেই পার্টস অফ স্পিচ সম্বন্ধে আলোচনা করব। ওকে, ফার্স্ট পার্টস অফ স্পিচ কোনটা রয়েছে? তো নাউন রয়েছে। আমরা পড়ব হোয়াট ইজ নাউন। নাউন কাকে বলে? ছোটবেলাতে তোমরা সবাই পড়েছো যে নাউন বলতে কোনো একটা নেমিং ওয়ার্ডকে বোঝাবে। ঠিক আছে, কোনো একটা নেমিং ওয়ার্ডকে বোঝাবে। আর কে কি নাম বোঝাবে? কোনো প্রাণীর নাম, কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম, বা যাই কিছু নাম বোঝাক না কেন আমরা তাকে নাউন বলি। এটা আমাদের ছোটবেলাতে কনসেপ্ট ছিল। ঠিক আছে, এখন আমরা একটু বড় হয়েছি, এখন আমরা সেই নাউনের সংজ্ঞাটা সেইভাবে কিন্তু দেখব না যে পাহাড়ের নাম, পর্বতের নাম, জায়গার নাম, ঘোড়ার নাম, কোনো কিছুর নাম কি শুধু নাউন বলবো। এটা তো আমরা ছোটবেলাতেই শিখেছি। এখন বড় হয়ে একটু অ্যাডভান্স লেভেলে শিখব। কি শিখব না, মনে রাখবে তুমি রাত্রেবেলা ঘুমিয়েছো, ঠিক আছে, বা তুমি ঘুমিয়ে গেছো, ঘুম থেকে উঠে তোমার মা উঠিয়ে দিয়েছে, ঘুম থেকে উঠে তুমি চোখ খুলে, মনে রাখবে ঘুম থেকে উঠে চোখ খুলে তুমি যা কিছু দেখতে পাবে, যা কিছু শুনতে পাবে, সেগুলো সবই হচ্ছে নাউন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হুইচ আই এম টেলিং টু ইউ। ঘুম থেকে উঠে তুমি যতদূর পর্যন্ত যা কিছু দেখতে পাবে নিজের চোখে, যা কিছু শুনতে পাবে, সবই হচ্ছে নাউন। ঠিক আছে, এইবার দেখো আমরা এইভাবেও কিন্তু সংজ্ঞাটা পড়তে পারি। এখানে সংজ্ঞা হিসাবে ওটাই দেওয়া যায় যে নেম অফ এনিথিং লাইক পারসন, অ্যানিমেল, প্লেস, থিংস, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যাকশন, স্টেট অর কোয়ালিটি ইজ কল্ড নাউন। ঠিক আছে, এখানে দেখো বাংলাতে লিখে দিয়েছি যে কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, ভাব, ভাবনা, কাজ, অবস্থান, দোষ, গুণ ইত্যাদির নামকে নাউন বলে। ঠিক আছে, এক্সাম্পল কি রয়েছে না, মারিয়া, মারিয়া একজনের নাম রয়েছে। ঠিক আছে, দেখো মারিয়া একজনের নাম রয়েছে। গার্ল, গার্ল। ঢাকা, ঢাকা একটা জায়গার নাম। বুক, টিচার, ওয়াটার, অনেস্টি, হ্যাপিনেস, ফ্যামিলি, শিপ, স্লিপ, ডেথ, এগুলো সবই কিন্তু নাউন হচ্ছে। এগুলো কি কি টাইপের, সবাই কি নাম বোঝাচ্ছে? না তো, সব তো নাম বোঝায়নি। কোনোটা জায়গার নাম বোঝাচ্ছে, কোনোটা প্রাণীর নাম বোঝাচ্ছে, কোনোটা বিভিন্ন ধরনের বস্তুর নাম বোঝাচ্ছে। সব তো আর ব্যক্তির নাম বোঝায় না। এখানে বিভিন্ন টাইপের নাম বোঝাচ্ছে। কোনো ভাব, ভাবনা, কাজ, অবস্থান, দোষ, গুণ সমস্ত কিছুই হচ্ছে নাউন। যেমন দেখো বলেছে এ বয় ইজ কামিং টুয়ার্ডস আস, বলছে একটা ছেলে আমাদের দিকে আসছে। এখানে বলো তো কোনটা নাউন? ঝটপট উত্তর দাও, টেক্সট করে, মেসেজ করে। তোমাদেরকে তো আর তো লিখতে হচ্ছে না খাতাতে, মেসেজ করে উত্তর দাও। ভেরি গুড, ভেরি গুড রণজিৎ। এখানে বয়টা হচ্ছে নাউন। কেন কি? কারণ বয়টা কি এটা ছেলে জাতিকে বোঝাচ্ছে। এরপর আমরা পরে আসবো, যখন নাউনের ফাংশনগুলো পড়াবো, যখন নাউনের ভাগগুলো পড়াবো, তখন বুঝবে যে বয়টা কেন হলো নাউন। এখানে বলছে দ্য সান সাইন্স ইন ডে টাইম, বলছে সূর্য দিনের বেলা কিরণ দেয়। ঠিক আছে, সায়েন্স মানে কিরণ দেওয়া, তাহলে সানটা হচ্ছে এখানে নাউন। এডুকেশন রিমুভস ডার্কনেস, শিক্ষা অন্ধকার দূর করে। শিক্ষা অন্ধকার দূর করে মানে এটা নয় যে শিক্ষা রাতে লাইন চলে গেল, শিক্ষা তোমার ঘরের লাইন জ্বলিয়ে দিল, এটা নয়, বা লাইটটা জ্বলে গেল, এটা নয়। এডুকেশন রিমুভস ডার্কনেস, এটা ইনার মিনিং হচ্ছে
তোমার মনে যে কলুষতা, যে যে আই মিন যে কুসংস্কার রয়েছে, তুমি যে অজ্ঞাত রয়েছো, তুমি যে মূর্খ রয়েছো, তুমি যে যে সকল কিছু জানো না, সেগুলো সমস্ত কিছু জানার উপায় হচ্ছে শিক্ষা। তুমি শিক্ষা নাও, তুমি সমস্ত কিছু জানতে পারবে, তুমি শিখতে পারবে, তুমি শিক্ষিত হয়ে উঠবে। ঠিক আছে, এরপর আমরা ফাংশন অফ নাউন পড়ব। দেখো নাউনের রোলটা কি রয়েছে, একটা বাক্যে নাউনের রোলটা কি রয়েছে। অন্ধ অবিশ্বাস থেকে জেগে ওঠা, হ্যাঁ ভেরি গুড, এক্স্যাক্টলি এটাই। দেখো নাউনের রোলসটা কি রয়েছে, ফাংশন মানে হচ্ছে রোলস মানে ভূমিকা। নাউনের ভূমিকা কি রয়েছে, একটা বাক্যে যদি নাউন না থাকে তাহলে কি হবে। নাউন প্লেস দ্য রোল ইন এ সেন্টেন্স অ্যাজ সাবজেক্ট অফ এ ভার্ব অর অবজেক্ট অফ এ ভার্ব। ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে একটা বাক্যে নাউন, সব সময় মনে রাখবে ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে এবং ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে। ঠিক আছে, অর বোথ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট অফ দ্য ভার্ব, এবং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট দুটো হিসাবেই কাজ করে নাউন। তাহলে আমরা কি জানতে পারলাম এতক্ষণ ধরে, যে নাউন কাকে বলে, নাউন কাকে বলে আমরা জানলাম। তারপরে আমরা পড়লাম কিছুগুলো নাউনের উদাহরণ পড়লাম। তারপরে আমরা পড়লাম ফাংশন অফ নাউন, নাউনের ফাংশনটা কি রয়েছে, একটা বাক্যে নাউনের ভূমিকাটা কতটা, নাউন যদি না থাকে তাহলে কি হবে। তোমার শরীরে যদি মুখটাই না থাকে, মুন্ডুটা না থাকে, তাহলে কি হবে, খাবারগুলো পেটে ঢুকবে না তো। একটা বাক্যে অবশ্যই নাউন প্রয়োজন, কারণ নাউন কি করে, ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করে, ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে, কোনো সময় ভার্বের সাবজেক্ট অবজেক্ট দুটোই একসাথে হিসাবে কাজ করে। ঠিক আছে, এরপরে আমরা পড়ব এই যে নাউন, এতক্ষণ ধরে আমরা নাউন আলোচনা করলাম। এই নাউনকে মনে রাখবে আবার বিভিন্ন টাইপে ভাগ করা যায়, বিভিন্ন ধরনের নাউন রয়েছে। কি কি রয়েছে মনে রাখবে, নাউন মূলত 5 টাইপস, 5 প্রকারের নাউন রয়েছে। নাউন মূলত 5 প্রকার। কি কি দেখো, 5 ক্যাটাগরিজ অফ নাউন। কালারটা চেঞ্জ করি। There are 5 categories of noun. Number 1 কি proper noun, number 2 common noun, number 3 collective noun, number 4 রয়েছে abstract noun, number 5 রয়েছে material noun। ঠিক আছে, proper noun, common noun, collective noun, abstract noun, material noun। তাহলে proper noun কি রয়েছে, আমরা proper noun সম্বন্ধে আলোচনা করব, common noun সম্বন্ধে আলোচনা করব, collective noun সম্বন্ধে আলোচনা করব, abstract noun, material noun। চলো আমরা আজকে প্রথমে প্রপার নাউন সম্বন্ধে আলোচনা করি। মনে রাখবে পার্টস অফ স্পিচকে মূলত আমরা 8টা ভাগে ভাগ করি, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, আমরা ফার্স্ট আজকে নাউন সম্বন্ধে আলোচনা করছি। নাউনকে মূলত 5টি ভাগে ভাগ করা যায়, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন। আমরা আজকে প্রপার নাউন সম্বন্ধে আলোচনা করব। বলছে এখানে ডেফিনেশন হিসাবে দেখো রয়েছে, বলছে হোয়াট ইজ প্রপার নাউন, প্রপার নাউন কি। ঠিক আছে, তো আমরা যদি প্রপার নাউনের সংজ্ঞাটা জানতে চাই, এই যে তোমাকে হুট করে বলে দিলাম বয় একটা নাউন, হুট করে বলে দিলাম বয় একটা নাউন, তুমি তো বলবে না স্যার কি করে নাউন হলো, এখানে রাম মানে তো নাম বোঝাচ্ছে। ঠিক আছে, আমি রামটা বলছি নাউন হলো, কারণ নামটা রাম একজনের ব্যক্তির নাম বোঝাচ্ছে, কিন্তু বয় তো কোনো লোকের নাম বোঝায়নি, তাহলে বয়টা কেন নাউন হলো, এটাও একটা নাউন হলো, কিন্তু কি নাউন হলো সেটা আমি পরে আসছি। দেখো কেন হলো, মনে রাখবে প্রপার নাউন কি না, প্রপার নাউন সাধারণ কিছু যদি কোনো ব্যক্তি কোনো বস্তুর নাম বোঝায়, প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পারসন, প্লেস অর থিংস। কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো জায়গার নাম যদি পার্টিকুলার ভাবে উল্লেখ করে দেয়, তখন তাকে আমরা প্রপার নাউন বলতে পারি, তখন তাকে আমরা প্রপার নাউন বলতে পারি। পার্টিকুলার মানে কেমন, ধরো তোমাকে বলে দিয়েছে কলকাতা ইজ এ বিগ সিটি, কলকাতা ইজ এ স্মার্ট সিটি, রাম ইজ এ গুড বয়, রিমি ইজ এ ক্লেভার গার্ল, সানি ইজ এ স্মার্ট বয়, অর্ক ইজ এ ক্লেভার বয়, রণজিৎ ইজ এ ভেরি গুড বয়, কৃষ্ণ কিশোর ইজ এ ভেরি গুড বয়, অর্ক ইজ এ ভেরি গুড বয়।
সব আমি কাউকে পার্টিকুলারলি নাম ধরে ধরে আমি বলে দিচ্ছি যে এটা এটা, কোনো জায়গার ক্ষেত্রে আমি বললাম, কোনো ব্যক্তির ক্ষেত্রে দিস কম্পিউটার ইজ এ ভেরি গুড, দিস কম্পিউটার ইজ এ ভেরি গুড, মাই দিস ইজ দ্য পেন ইজ মানে এই কম্পিউটারটা খুব ভালো। কোনো একটা জিনিসের থিংস মানে হচ্ছে বস্তু, থিংস মানে একটা বস্তু, কোনো বস্তু, কোনো ব্যক্তি বা কোনো জায়গার নাম পার্টিকুলার ভাবে উল্লেখ যদি করে দেয় তখন তাকে আমরা বলি প্রপার নাউন। যেমন দেখো বলছে ঢাকা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ঢাকা ইজ দ্য নেম অফ পার্টিকুলার, দেখো পার্টিকুলার ক্যাপিটাল, ক্যাপিটাল মানে কি, ক্যাপিটাল মানে কি রাজধানী। আমরা ঢাকাকে দেখো পার্টিকুলার ভাবে একটা ক্যাপিটাল হিসাবে উল্লেখ করছি। নির্দিষ্ট একটা ব্যক্তি বা বস্তুকে যখন বোঝাবে তখন তাকে প্রপার নাউন বলবে, যেমন রাজধানী। হ্যাঁ, একদম একদম ঠিক বলেছ রণজিৎ। নির্দিষ্ট কোনো যদি ব্যক্তি বা বস্তু বা কোনো জায়গা, তিনটাই মনে রাখবে, শুধু ব্যক্তি নয়, কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো জায়গা, তিনটাকেই যদি নির্দিষ্ট করে বোঝায় তখন আমরা তাকে প্রপার নাউন বলবো। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, এখানে স্টার মার্ক দিয়ে রাখছি আমি, প্রপার নাউন অলওয়েজ স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার্স, প্রপার নাউন অলওয়েজ স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার্স। ঠিক আছে, এটা মনে রাখবে, এই প্রপার নাউন সবসময় কিন্তু শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। ঠিক আছে, এই প্রপার নাউন কখনোই স্মল লেটার দিয়ে শুরু হবে না, এটা সবসময় কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ঠিক আছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো? প্লিজ রিপ্লাই মি, ইয়েস অর নো। তারপর আমরা কমন নাউনে আসবো। অল অফ ইউ আর আন্ডারস্ট্যান্ড? রণজিৎ, কৃষ্ণ কিশোর, ওকে ওকে, ভেরি গুড। দেখো তারপর আমরা আসবো হোয়াট ইজ কমন নাউন, আমরা কমন নাউন কাকে বলবো। দেখো মনে রাখবে কমন নাউন কোনটা, এই যে এখানে দেখো ডেফিনেশনটা আমি আগে আলোচনা করি। বলছে কমন নাউন ইজ এ নাউন দ্যাট ইজ নট দ্য নেম অফ এ পার্টিকুলার থিং অর ক্লাস বাট দ্যাট রিপ্রেজেন্টস ওয়ান অর অল মেম্বার্স অফ দ্যাট ক্লাস অর থিংস। ধরো একটা তোমাকে বলল ছেলেদের দল, ছেলেদের দল, বা ধরো তোমাকে বলল দাঁড়াও এটাই লালটা, দেখো বা ধরো আমি তোমাকে বললাম যে ছেলেটা ভালো, বা এখানে দেখো একটা এক্সাম্পল দিয়েছে, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে না বুঝিয়ে পুরো জাতিটা, হ্যাঁ 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 একদম ঠিক বলেছ। কি বলেছে দেখো, বলছে এখানে বলছে সানি ইজ এ স্মার্ট বয়, ভালো করে বোঝো, সানি ইজ এ স্মার্ট বয়। তাহলে এখানে সানি মানে কি, সানি মানে কোনো একজনের নাম বোঝাচ্ছে। তাহলে সানি এখানে বলো তো, সানি এখানে কি নাউন হচ্ছে, সানি এখানে কি নাউন হচ্ছে, সবাই বলো, সানি এখানে কি নাউন হচ্ছে, সানি এখানে হচ্ছে প্রপার নাউন। মনে রাখবে সানি এখানে হচ্ছে প্রপার নাউন, সানি হচ্ছে এখানে প্রপার নাউন, কারণ সানি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট নামকে বোঝাচ্ছে। কিন্তু এখানে এই যে বয় কথাটা আছে, বয়, এই বয়টা হচ্ছে কিন্তু কমন নাউন, বয়টা হচ্ছে একটু কিন্তু কমন নাউন। কেন কমন নাউন হলো না, মনে রাখবে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে বা কোনো জায়গাকে না বুঝিয়ে সেটার নির্দিষ্ট কোনো ক্লাস বা থিংসকে বোঝায়, কোনো তার সম্পূর্ণ জাতিটাকে বোঝায়। এই যে ছেলে একটা জাতি, বয়, বয় একটা জাতি হলো, তার সাথে কি আছে GIRL, গার্ল একটা জাতি, কাউ একটা জাতি, ডগ একটা জাতি। কাউয়ের সাথে ডগের কিন্তু কোনো সম্পর্ক নেই, বয়ের সাথে গার্লের কিন্তু কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, দুটোই কিন্তু ডিফারেন্স ডিফারেন্স। হ্যাঁ, স্নেক, স্নেক একটা জাতি, SNAK, স্নেক একটা জাতি। হ্যাঁ, ফিশ একটা জাতি, ফিশ একটা জাতি, ফিশ বলতে পুরো
সম্পূর্ণ ফিশ জাতিটাকে বোঝাচ্ছে, সাপ বলতে পুরো সাপ জাতিটাকে বোঝাচ্ছে, বয় বলতে পুরো বয় ছেলেদের জাতিকে বোঝাচ্ছে, গার্ল বলতে পুরো গার্লকে বোঝাচ্ছে। তাইলে দেখো কোনো যদি নির্দিষ্ট কোনো বয়ের নামকে বোঝায়, সানি তো একটা বয়ের নাম, একটা ছেলের নাম, তাহলে সানি নামটা হচ্ছে প্রপার নাউন, কিন্তু বয়, সানি তো একটা বয়, একটা তো ছেলে, বয়টা হচ্ছে কিন্তু কি নাউন, কমন নাউন, কারণ বয় বলতে পুরো পুরো ছেলে জাতিকে বোঝাচ্ছে। তাহলে মনে রাখবে কোনো নির্দিষ্ট পার্টিকুলার কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো জায়গার নাম না বুঝিয়ে, এক্ষেত্রে কোনো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রেই হবে, কোনো ব্যক্তি বা বস্তুর নাম না বুঝিয়ে, কোনো কি বললাম, কোনো ব্যক্তি বা বস্তুর নাম না বুঝিয়ে তার পুরো পুরো ক্লাসটাকে বোঝায়, তার পুরো গোষ্ঠীটাকে বোঝায়, তার পুরো জাতিটাকে বোঝায়, তখন তাকে আমরা বলি কমন নাউন। যেমন রিমি ইজ এ ক্লেভার গার্ল, দেখো রিমিটা কিন্তু এখানে প্রপার নাউন, বুঝতে পারছো কৃষ্ণ কিশোর, অর্ক, রণজিৎ, রিমি হচ্ছে এখানে প্রপার নাউন, কিন্তু রিমি তো একজন একজন কি গার্ল, ও তো একজন গার্ল হচ্ছে, ঠিক না, গার্লটা হচ্ছে কিন্তু এখানে, গার্লটা হচ্ছে এখানে কি, এখানে যে কমন নাউন, গার্লটা হচ্ছে এখানে কমন নাউন, ঠিক আছে, কমন নাউন, কারণ গার্ল দ্বারা পুরো গার্ল জাতিটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। দেখো এখানে লিখে দিয়েছি, হেয়ার বয় ইজ এ কমন নাউন, হোয়াইল যেখানে সানি ইজ এ প্রপার নাউন, সানি যেখানে প্রপার নাউন হচ্ছে কিন্তু বয় এখানে কমন নাউন হচ্ছে। হেয়ার গার্ল ইজ এ কমন নাউন, হোয়াইল যেখানে রেমি ইজ এ প্রপার নাউন, রেমি হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। দেখো এবারে কিছু বাক্যের মধ্যে দেখো কিছু কিছু এক্সাম্পল রয়েছে। পিপিল, কোনো কিছু পিপিলকে যদি বোঝায় কোন কোনগুলো আমরা কমন নাউন বলবো, যেমন বয়, গার্ল, মাদার, ফাদার, বেবি, চাইল্ড, টিচার, স্টুডেন্ট, মেন, উমেন, এটসেট্রা, এগুলো সব কিন্তু পিপিলের উদাহরণ, সব কিন্তু কমন নাউনের উদাহরণ। কোনো যদি বস্তুকে বোঝায়, কোনো যদি বস্তুকে বোঝায় কোনো যদি বস্তুকে বোঝায় তাহলে হচ্ছে বুক, টেবিল, কম্পিউটার, পেন, পেন্সিল, এগুলো সব কিন্তু কমন নাউন। বই একটা জাতি, টেবিল একটা জাতি, কম্পিউটার একটা জাতি, পেন একটা জাতি, পেন্সিল একটা জাতি, সব আলাদা আলাদা, ডিফারেন্স, ঠিক আছে। তারপরে অ্যানিমেলকে কোনো যদি জন্তু জানোয়ারকে বোঝায় তাহলে কোনগুলো হচ্ছে, বার্ড আছে, ডগ আছে, ক্যাট আছে, কাউ আছে, গোট আছে, অলফ আছে, টাইগার আছে ইত্যাদি। কোনো প্লেস, কোনো জায়গার ক্ষেত্রে আছে, ধরো সিটি, এখানে কোনো নাম নয়, কোনো কলকাতা কোনো জায়গার নামকে নয়, কোনো জায়গার নাম বোঝাচ্ছে না, মনে রাখবে সিটি মানে কি শহর। তারপরে কি কান্ট্রি, কান্ট্রি মানে কি দেশ। স্টেট আছে, ক্যাপিটাল আছে, বিচ আছে, ফরেস্ট আছে, ফরেস্ট মানে জঙ্গল, বিচ মানে কি সমুদ্রের তীরবর্তীকে বিচ বলে, ক্যাপিটাল আছে, ক্যাপিটাল মানে কি রাজ্য, এই রাজধানী, ঠিক আছে। বলো, বুঝতে পারলে, বুঝতে পেরেছো, এগুলো বুঝতে পেরেছো? ইয়াস, ভেরি গুড। তাহলে দেখো পিপিল এই পিপিলের মধ্যে কোন কোন ভাগগুলো পড়ছে সেগুলো বলে দিলাম, থিংসের মধ্যে কোন কোন ভাগগুলো পড়ছে বলে দিলাম, অ্যানিমেলসের মধ্যে কোন কোন ভাগগুলো পড়ছে বললাম, প্লেসের মধ্যে কোন কোন ভাগগুলো পড়ছে বলে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো আমরা কালেকটিভ নাউন সম্বন্ধে আলোচনা করব, কোনগুলো কালেকটিভ নাউন। মনে রাখবে কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টি, কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টি, ঠিক আছে। ধরো এখানে একটা ছাগল রয়েছে বা এখানে একটা মৌমাছি রয়েছে, এখানে একটা মৌমাছি রয়েছে, ঠিক আছে, আর এখানে অনেকগুলো মৌমাছি রয়েছে, ঠিক আছে, বা এখানে একটা লোক রয়েছে, এখানে অনেকগুলো লোক রয়েছে, একের বেশি লোক রয়েছে বা অনেকগুলো আছে লোক, ঠিক আছে, ভালো করে বোঝো। হ্যাঁ, দিয়ে এরা গল্প করছে,
যে এই বছর দুর্গাপূজা কেমন করে হবে, ঠিক আছে। আর এখানে একটা লোক রয়েছে, হ্যাঁ আমি বোঝাচ্ছি। তাহলে দেখো এই একটা মৌমাছি আর এখানে একটা লোক, এরা কিন্তু সমষ্টি নয়, এরা কিন্তু সমষ্টিকে বোঝাচ্ছে না। কিন্তু একের বেশি যদি কোনো জায়গাতে যদি মৌমাছি থাকে, তখন তাকে কি বলবো আমরা? সোয়ার্ম বলবো। কি বলবো আমরা? সোয়ার্ম। SWARM, সোয়ার্ম অফ বিজ, মানে মৌমাছির ঝাঁক। সোয়ার্ম অফ বিজ, ঠিক আছে, মৌমাছির ঝাঁক। আর যদি অনেকগুলো লোক থাকে তাহলে আমরা কি বলবো? পিপিল বলবো, ক্রাউড বলবো, ঠিক আছে, ভিড় বলবো, পাবলিক বলবো, ঠিক আছে। এই যে ধরো তোমাকে বললো যে ওখানে যদি অ্যাক্সিডেন্ট করো পাবলিকে মারবে, তো পাবলিকে মারবে মানে একজন ব্যক্তি কি মারবে? না, তো একজনই মারবে না, ওখানে যতজন আছে সবাই মিলে তোমাকে মারবে। তাহলে পাবলিক মানে সেখানে জনগোষ্ঠীকে বোঝাচ্ছে, ঠিক আছে। এই যে আর্মি, এই যে তোমরা আর্মি করছো, আর্মিতে যাবে, আর্মি ফোর্সে জয়েন করবে, আর্মি। এই যে আর্মি ওয়ার্ডটা তারা কি বোঝাচ্ছে বলো তো? একজন আর্মিকে বোঝাচ্ছে? না, তো আর্মি ওয়ার্ডটা তারা পুরো আর্মি গোষ্ঠীকে বোঝাচ্ছে। পুরো আর্মি, যতগুলো পৃথিবীতে আর্মি আছে সব আর্মিকে বোঝাচ্ছে, মানে আর্মি যতগুলো আছে সবাইকে বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেভি, নেভি বলতে কাকে বোঝায়? যারা 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 সমুদ্রের তলায় যুদ্ধ করে, যারা কি বলবো, নেভি কি? নেভি মানে হচ্ছে যারা জলের তলায় যুদ্ধ করে, তাদেরকে নেভি বলে, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে নেভি। নেভি বলতে একজন নেভিকে বোঝায় না, নেভি বলতে সম্পূর্ণ নেভি গোষ্ঠীটাকে বোঝাচ্ছে। পাবলিক, একজনকে নিয়ে পাবলিক হয় না, একের বেশি জনকে নিয়ে পাবলিক হয়, ঠিক আছে। তারপর ক্যাবিনেট, বলো ক্যাবিনেট মানে কি? ক্যাবিনেট মানে হচ্ছে মন্ত্রিসভা, ক্যাবিনেট মানে হচ্ছে সংগঠন, মন্ত্রিসভা। তাহলে যে মন্ত্রিসভা গঠিত হচ্ছে একজন মন্ত্রীকে নিয়ে, বা কোনো সংগঠন হয় একজনকে নিয়ে সংগঠন হয় কি? না, তো একের বেশি জনকে নিয়ে সংগঠন হয়, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিছু সেন্টেন্স তো দেখলাম, এবারে কোনগুলোকে আমরা কালেকটিভ নাউন বলবো দেখো। যেমন হচ্ছে ক্রাউড, ক্রাউড মানে কি? ভিড়, ক্রাউড মানে কি? ভিড়। যেখানে জনসংখ্যা অনেক বেশি থাকে তাকে আমরা ক্রাউড বলবো, ভিড় বলবো। আমরা একজন যেখানে আছে, এই যে কোভিড প্যান্ডামিক সিচুয়েশনে বলছে না যে ভিড়ে যেও না, ভিড় করো না, ভিড় করো না, মানে কি? যেখানে একজন আছে সেখানে বলবে যে ভিড় করো না। যেখানে অনেকগুলো, মানে একত্রে অনেকজনের সমাবেশকে বলছে ভিড়, সেখানে অনেকজন যেতে মানে বারণ করছে, একসাথে মানে অনেকজনকে থাকতে বারণ করছে, সেটাকে বলছে ক্রাউড। তারপরে ক্লাস, একটা ক্লাসে একজন দিয়ে একটা ক্লাস হয়? বলো, একটা ক্লাসে কি একজন থাকে? তোমরা তো স্কুলে পড়ছো, একটা ক্লাসে একজন থাকে না, তো তাহলে একটা ক্লাস মিনিমাম 10 জন 12 জনের উপর থাকবে। আর্মি বলতে পুরো আর্মি গোষ্ঠীটাকে বোঝাচ্ছে। মোম মানে একটা দল, এই যে গ্যাং রয়েছে, তোমাদের তো গ্যাং আছে মনে হয় স্কুলে, তোমরা নিজেরাই একটা গ্যাং হচ্ছ, গ্যাংয়ের লিডার হচ্ছ, তাই না? আছে নাকি অর্ক? তোমার গ্যাং আছে নাকি? ধরা অর্ক বলছে আমার গ্যাংকে যদি বলে দিই ওর হাত পা ভেঙে তাল গাছে ঝুলিয়ে দেবে। তাহলে আমরা গ্যাং মিলে তো অর্ক কি একাই হাত পা বেঁধে কারো তাল গাছে ঝুলিয়ে দেবে কাউকে? না, তো তাহলে অর্কর একটা গ্যাং আছে, রণজিৎ আছে, কৃষ্ণ কিশোর আছে, অর্ক আছে, আরো 2-1 জন আছে রেখেছে। তাহলে কোথাও প্রবলেম হলে তারা চলে যায় এবং মেরে তাল গাছে ঝুলিয়ে দেয়, তাই তো অর্ক নাকি? তাহলে অনেকজনকে নিয়েই গ্যাং তৈরি হয়। তারপরে রয়ে টিম, এই যে ক্রিকেট টিম, ফুটবল টিম, একজনকে নিয়ে টিম হয়? টিম মানে হচ্ছে অনেকগুলো জনের সমষ্টি, অনেকগুলো খেলোয়াড়ের সমষ্টি হচ্ছে টিম। যেমন ক্রিকেট খেলায় কতজন থাকে, ফুটবল খেলায় কতজন থাকে? 11 জন 12 জন করে থাকে, ঠিক আছে। ফ্যামিলি আছে, হার্ড আছে, কমিটি আছে। কমিটি মানে কি? কমিটি গঠন হয় না, দল গঠন হয়। অডিয়েন্স আছে, অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা। সে বলে না যে অডিয়েন্স সাইলেন্স প্লিজ, মানে একজনকে তো বলবে না,
অডিয়েন্স মানে অনেকগুলো জন শুনছে, একটা যাত্রাপালা শুনছে, একটা নাটক দেখছে, অনেকগুলো জন নাটক শুনছে, হ্যাঁ, তাদেরকে অডিয়েন্স বলছে। কাউন্সিল, পাবলিক, নেভি, ক্যাবিনেট, গ্রুপ, কোম্পানি, সোসাইটি, ট্রুপ, কর্পোরেশন, সিনেট, ফ্যাকাল্টি, বোর্ড, এগুলো আমি কিন্তু আজকে তোমাদের কালেকটিভ নাউনের একটা লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো। আমি কালেকটিভ নাউনের একটা লিস্ট তোমাদেরকে আজ আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা ওই কালেকটিভ নাউনকে, হ্যাঁ, প্লিজ ওপেন ড্রপ সাইলেন্ট অল অফ স্টুডেন্টস, হ্যাঁ অল অফ স্টুডেন্টস না বলে তুমি যদি ক্লাস বলতে পারো, তাও চলবে, কারণ ক্লাস বললেই অল দ্য ক্লাস, ঠিক আছে, ক্লাস বললেও তোমার ধরো তোমার সমস্ত ক্লাসকেই বোঝাবে, ঠিক আছে? তুমি নতুন ভাবে নতুন কিছু বলতে পারো, হ্যাঁ। দেখো, বলো এই পর্যন্ত বুঝতে পারলে? কোনটাকে বলবো আমরা কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন মানে হচ্ছে, কালেকটিভ নাউনকে আমি তোমার কথাটা বুঝতে পারলাম না রণজিৎ, কি বলছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পিন ড্রপ সাইলেন্ট, ঠিক। দেখো, এরপর আসছে কি, 4 নাম্বার আসছে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল মানে কি? তোমরা ম্যাটেরিয়াল বলতে কি বোঝাও বলো? ম্যাটেরিয়াল মানে হচ্ছে ধাতু, কোনো কিছু ম্যাটেরিয়াল, হ্যাঁ, ঠিক আছে। দেখো, যেটা পড়াচ্ছে সেই দিকে লক্ষ্য রাখো ভাই। বলছে ম্যাটেরিয়াল মানে হচ্ছে কোনো কিছু ধাতু, সোনা হোক, রূপা হোক, যাই হোক না কেন, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি ম্যাটেরিয়াল। তাইলে এই ম্যাটেরিয়ালও নাউন হয়। তো ম্যাটেরিয়াল নাউন কোনগুলো? না, বলছে এ ম্যাটেরিয়াল নাউন ইজ দ্য নেম অফ ম্যাটেরিয়াল, সাবস্টেন্স অর ইনগ্রেডিয়েন্ট অফ সামথিং। কোনো যদি যেসব নাউন দ্বারা কোনো বস্তু বা কোনো ম্যাটেরিয়ালকে বোঝায়, যেসব নাউন দ্বারা কোনো ধাতু বা ধাতুর উপাদানকে বোঝায়, কোনো ধাতু বা ধাতুর উপাদানকে বোঝায়, মনে রাখবে শুধু ধাতু নয়, ধাতুর উপাদানটাও থাকবে, সেই ধাতুটা বা সেই জিনিসটা কি দিয়ে তৈরি, বা সাবস্টেন্সটা থাকবে, বা ইনগ্রিডিয়েন্ট অফ সামথিং থাকবে, ঠিক আছে? যেমন ধরো আয়রন একটা ধাতুর নাম, ঠিক আছে? তাহলে আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আয়রন তো একটা ধাতু, লোহা ধাতু তো একটা, তাহলে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। স্টিল একটা ধাতু, এটাও হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কপার একটা ধাতু, ম্যাটেরিয়াল নাউন। গোল্ড, কোল মানে কয়লাও, দেখো কয়লা কোনো যদি মানে হার্ড জিনিসকে বোঝে, কোনো যদি ম্যাটেরিয়াল বা সাবস্টেন্স বা কোনো ইনগ্রেডিয়েন্ট মানে কোনো যদি উপাদানকে বোঝায়, ঠিক আছে, সেটাও হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের আন্ডারে কিন্তু পড়বে। সিলভার, মিল্ক, দেখো এখানে দুধটাও কিন্তু ধাতু, এই দুধটাও কিন্তু ম্যাটেরিয়াল আন্ডারের মধ্যে পড়ছে, ম্যাটেরিয়াল নাউনের আন্ডারে পড়ছে, ঠিক আছে? দুধটাও কিন্তু ম্যাটেরিয়াল নাউনের আন্ডারে পড়ছে। আরেকটা জিনিস মনে রাখবে, এই ম্যাটেরিয়াল নাউন, হ্যাঁ, যত তরল বস্তু আছে সব কিন্তু ম্যাটেরিয়াল নাউনের আন্ডারে পড়ছে। দুধ, ওয়াটার, ওয়েল সব কিন্তু ম্যাটেরিয়াল নাউনের আন্ডারে পড়ছে। আমি একটু ভালোভাবে বাংলাতে সংজ্ঞাটা বুঝিয়ে দিচ্ছি। যেসব নাউন দ্বারা কোনো কিছু ধাতু, তরল অবস্থা বা কোনো কঠিন অবস্থাকে বোঝায়, তখন তাকে ম্যাটেরিয়াল নাউন বলি। যেমন আয়রন, স্টিল, কপার, গোল্ড, কোল, সিলভার, মিল্ক, ওয়াটার, টি, সুগার, ওয়েট মানে গম, হ্যাঁ, সবগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউন মনে রাখবে সবসময় কিন্তু আনকাউন্টেবল হয়, ঠিক আছে? দাঁড়াও, দেখো এই ম্যাটেরিয়াল নাউন সবসময় কিন্তু আনকাউন্টেবল হয়।
দেখো তোমাকে যদি এক ড্রাম দুধ দিয়ে দিই, তুমি সেই দুধটা ক ফোঁটা আছে তুমি গুনতে পারবে? যদি তোমাকে 1 ড্রাম ভর্তি দুধ দিয়ে তোমাকে যদি বলা হয় দুধটা ক ফোঁটা আছে তুমি গুনতে পারবে না। কিন্তু যদি নির্দিষ্ট করে বলে দেয় যে 1 লিটার দুধ বা 1 গ্লাস দুধ, তখন সেটা কাউন্টেবল নাউনের আন্ডারে পড়ে যাবে। কিন্তু যদি দুধের কোনো নির্দিষ্ট পরিমাণ না থাকে তখন সেটা আনকাউন্টেবল নাউনের আন্ডারে পড়ে যাবে। তোমাকে যদি 1 বস্তা যদি সুগার দিয়ে দেয়, যদি চিনি দিয়ে দেয়, তুমি চিনিটাকে গুনে ফুরাতে পারবে না, তুমি চিনিটাকে গুনতে পারবে না। সেই রকম আয়রন মানে কি? লোহা। এই যে লোহার একটা ধরো হাতুড়ি দিয়ে দিল তোমাকে, আর তোমাকে বলছে যে রণজিৎ এই লোহার হাতুড়িটায় বিন্দু বিন্দু কতগুলো লোহার গুঁড়ো আছে, তুমি বেছে বেছে রাখো কতগুলো লোহার টুকরো দিয়ে এই হাতুড়িটা তৈরি হয়েছে। তুমি গুনতে পারবে ক্ষুদ্র ক্ষুদ্র লোহার টুকরোগুলো, যেগুলো খালি চোখে দেখা যায় না? পারবে না। স্টিল, কপার সব তো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে তৈরি আছে, ঠিক তো? ইটস নট পসিবল। ইয়েস, এটা সম্ভব নয়। তো মনে রাখবে, তবে যদি নির্দিষ্ট করে একটা যদি মাপ বলে দেয় সেটার ক্ষেত্রে আলাদা, তখন সেটা আমরা কাউন্টেবল আন্ডারে পড়ব। কিন্তু যদি নির্দিষ্ট মাপ না বলে দেয় তখন সেটা আমরা আনকাউন্টেবল নাউনের আন্ডারে পড়ব। ঠিক আছে? তাহলে এই গেল ম্যাটেরিয়াল নাউন। কি পড়লাম? এ ম্যাটেরিয়াল নাউন ইজ দ্য নেম অফ ম্যাটেরিয়াল সাবস্টেন্স অর ইনগ্রেডিয়েন্ট অফ সামথিং। তাহলে কোনো কিছু বস্তু বা বস্তুর উপাদানকে যদি বোঝায়, বস্তুটা কি দিয়ে তৈরি সেই উপাদানগুলোকে যদি বোঝায়, তাহলে কি হয়? তাহলে তাকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন বলবো। এরপরে আসছে আমাদের লাস্ট, আমরা আজকে অ্যাবস্ট্রাক্ট নাউন। লাস্ট কি রয়েছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি আছে? মনে রাখবে, অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ইউজুয়ালি দ্য নেম অফ কোয়ালিটি। দাঁড়াও, দেখো তোমরা এই বিষয়ে অনেক কিছু নলেজ আছে বলে আমি শর্টে পার হয়ে যাচ্ছি। এখনো একদম ছোট বাচ্চার মতো বোঝানোর কিছু নেই, জাস্ট টাচ করে পেরিয়ে যাচ্ছি। ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন কি রয়েছে? বলছে অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ইউজুয়ালি দ্য নেম অফ কোয়ালিটি, অ্যাকশন, স্টেট অর কনসেপ্ট। মনে রাখবে, এই অ্যাবস্ট্রাক্ট নাউন কি তুমি খেয়ে টেস্টও করতে পারবে না, তুমি চোখে দেখতেও পাবে না, তুমি এর স্বাদও পাবে না, তুমি এর সেন্ট, গন্ধ, স্বাদ, টেস্ট কিচ্ছু নেই। শুধু এটাকে ফিল করা যায়, শুধু এটাকে অনুভব করা যায়। ধরো এখানে একটা ছেলে ভালো ছেলে, ঠিক আছে? ধরো এই ছেলেটা খুব ভালো ছেলে। এই ছেলেটা কি কপালটায় কি লেখা আছে যে এই ছেলেটা ভালো ছেলে? বলো, লেখা আছে? না, তুমি এর এই যে ভালো তুমি এর স্বাদটা গ্রহণ করেছো, যে দেখি এর একটু আঙুলটা কামড়ায়, এই ভালো ছেলে না খারাপ ছেলে? এমন তো কোনো সিস্টেম নেই যে আঙুলটা দেখি, একটা আঙুল খাইয়ে দেখি এই ছেলেটা ভালো ছেলে না খারাপ ছেলে। এটা তো বিস্কুট নয় যে একটা বিস্কুট প্যাকেটটা থেকে বার করে দেখলাম বিস্কুটটা খারাপ না ভালো। ঠিক আছে? তাহলে ধরো এই একটা ভালো, এর একটা কি গুণ আছে? একটা ভালো, এর একটা গুণ আছে, ভালোর ইংলিশ কি? গুড। আর তার সাথে এনি ডবল এস আমরা যোগ করি। কেউ ভালো তাকে আমরা বলি গুডনেস। ঠিক আছে? তাহলে দেখো, এই যে সে যে ভালো, এটা আমরা কি করব বলো তো? এটা আমরা অনুভব করব, এটা আমরা ফিল করব। একে তুমি না টাচ করতে পারবে, এটাকে না টেস্ট করতে পারবে, এটাকে না এটার না কোনো গন্ধ আছে, না কোনো শুনতে পাবে। ঠিক আছে? শুধুমাত্র এটাকে তুমি অনুভব করতে পাবে, এটাকে তুমি অনুভব করতে পারো। তাহলে এই রকম যখন নাউনকে বোঝাবে তখন সেই সব নাউনকে আমরা কি নাউন বলবো? তখন সেই সব নাউনকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যেমন দেখো, এখন বুঝতে অসুবিধা হলেও মনে রাখবে, এখানে যখন এক্সাম্পলগুলো দেবো তখন বুঝতে পারবে। অ্যাবস্ট্রাক্ট নাউনস আর দ্য নেম অফ সাচ থিংস দ্যাট ক্যান নট বি টাচড, টেস্টেড, স্মেলড অর হার্ড। এই অ্যাবস্ট্রাক্ট নাউন মনে রাখবে, টাচ করা যায় না, টেস্ট করাও যায় না, গন্ধও পাওয়া যায় না, শুধু এটাকে অনুভব করা যায়, এটাকে শুনতেও পাওয়া যায় না। যেমন কোনো কিছুর কোয়ালিটি যদি বোঝায়, তাহলে কোয়ালিটির মধ্যে কি কি অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে দেখো।
অনেস্টি, অনেস্টি মানে সৎ। কোনো ব্যক্তি যদি সৎ হয় তাকে কি তুমি টেস্ট করে বুঝবে, নাকি তার তো সেই সৎ ব্যক্তিটা কোনো একটা সেন্ট আছে যে রজনীগন্ধা গন্ধ করে নাই তো, তাইলে তাকে অনুভব করতে পারবে, তার ব্যবহারে তুমি বুঝতে পারবে, তুমি ফিল করতে পারবে না ব্যক্তিটা খুব সৎ। সুন্দর, বিউটি, সুন্দরতাটা তার চোখে মুখে লেখা নেই। সুন্দর সবসময় তোমার এই একটা মেয়ে সুন্দর, মেয়েটার চেহারা দেখে সুন্দর হয় না, তার মনটাও সুন্দর হতে হয়। সুন্দর কাকে বলে? যার মন এবং অ্যাপিয়ার দুটোই বিউটিফুল থাকে। ব্রেভারি মানে সাহসী। ছেলেটা এই যে সাহস আছে, ছেলেটা একটা সাহসিকতার কাজ করলো, সে সাহসের পরিচয় দিল, তার সাহসটা তুমি অনুভব করতে পারবে যে ছেলেটা সাহস আছে। উইজডম মানে জ্ঞানী, হিরোইজম, স্টুপিডিটি, এগুলো তুমি সব অনুভব করতে পারবে। ডার্কনেস, কাইন্ডনেস, গুডনেস, ব্রাইটনেস, এগুলো সব অনুভব করতে পারবে। যেমন অ্যাকশন কি রয়েছে? জাজমেন্ট রয়েছে, মুভমেন্ট রয়েছে, লাফটার রয়েছে, হ্যাটরেড রয়েছে, থেফট রয়েছে, এগুলো সব অ্যাকশন। স্টেট রয়েছে কি? চাইল্ডহুড রয়েছে, বয়হুড রয়েছে, ইউথ রয়েছে, ডেথ রয়েছে, প্রভার্টি রয়েছে, স্লেভারলি রয়েছে, সিকনেস রয়েছে, স্লিপ রয়েছে, এগুলো সব স্টেটের উদাহরণ। ঠিক আছে, তাহলে এই গেল। দেখো আরেকটা বলেছে, দ্য নেম অফ আর্টস অ্যান্ড সায়েন্স সাচ এজ গ্রামার, কেমিস্ট্রি, ফিজিক্স, মিউজিক এটসেট্রা আর অলসো অ্যাবস্ট্রাক্ট নাউন। মনে রাখবে, এই যে আর্টস অ্যান্ড সায়েন্স, তোমরা যে আর্টস পড়ছো, সায়েন্স পড়ছো, কমার্স পড়ছো, এগুলো সব কিন্তু গ্রামার এবং গ্রামারের ক্ষেত্রে গ্রামার আছে, কেমিস্ট্রি আছে, ফিজিক্স আছে, মিউজিক আছে, বায়োলজি আছে, এগুলো সবই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। ঠিক আছে, মনে রাখবে। বলো এই পর্যন্ত কোনো অসুবিধা? আজকে স্পোকেন ইংলিশের ক্লাস আমি করাবো না। আজকে বলো এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে কিনা বলো। তোমাদের স্পোকেন ইংলিশের রিপোর্ট বৃহস্পতিবার হবে। এরপর স্যার, যেমন স্যার ধরুন অর্ক আমাকে হার্ট করলো, সেটা আমি অনুভব করলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি রণজিৎ, অর্ক তোমাকে হার্ট করলো, তুমি অনুভব করলে যে সে আমাকে হার্ট করেছে। তাহলে এই যে হার্টটাকে তুমি তো আর টেস্ট করে দেখছো না, বা তুমি তো চোখে দেখতে পাচ্ছ না। ঠিক আছে, তুমি অনুভব করছো যে না, সে আমাকে হার্ট করলো এটাতে। ঠিক আছে, একটা ফিল আসছে, একটা কান্না ভাব আসছে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের পুরোপুরি আজকে নাউনের কনসেপ্ট, পুরোপুরি নাউনটা কমপ্লিট। আজকে পুরোপুরি নাউনটা কমপ্লিট। বলো এই পর্যন্ত কোনো অসুবিধা থাকলে বলো। এই পর্যন্ত কোনো অসুবিধা থাকলে বলো। অসুবিধা নেই তো? অসুবিধা নেই তো? অল নো স্যার, অল ক্লিয়ার। আচ্ছা, আমি রেকর্ডিংটা বন্ধ করছি। হ্যাঁ।